আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিপাকতন্ত্রের কিছুটা নিয়ে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র পরিপাকতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো পরিপাক নালী, আরেকটি হচ্ছে পরিপাক গ্রন্থি। একটা হচ্ছে ডাইজেস্টিভ ক্যানাল, আর একটা হলো ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তো ডাইজেস্টিভ সিস্টেম, এই হিউম্যান ফিজিওলজি, মানব শারীরতত্ত্ব, পরিপাকতন্ত্রকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো পরিপাক নালী, একটা হলো পরিপাক গ্রন্থি, ডাইজেস্টিভ ক্যানাল অ্যান্ড ডাইজেস্টিভ গ্ল্যান্ড। তো আমাদের প্রথমে বুঝতে হবে পরিপাক গ্রন্থি কোনগুলো। পরিপাক গ্রন্থির মধ্যে প্রথমত রয়েছে মুখগহ্বরের 3 জোড়া লালা গ্রন্থি। দ্বিতীয়ত হলো যকৃৎ বা লিভার। লালা গ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড, যকৃৎ। দেন হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিস। আন্ত্রিক গ্রন্থি বা ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, চার নম্বর গ্যাস্ট্রিক গ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। তাহলে পরিপাক গ্রন্থি আমরা দেখতে পাচ্ছি 5টা। একটা হলো মুখগহ্বরের 3 জোড়া লালা গ্রন্থি। মানবদের সব থেকে বড় গ্রন্থি হলো যকৃৎ বা লিভার। মুখগহ্বরে 3 জোড়া লালা গ্রন্থি। 3 নম্বর হচ্ছে অগ্নাশয় বা প্যানক্রিস। 4 নম্বর আন্ত্রিক গ্রন্থি বা ইন্টেস্টিনাল গ্ল্যান্ড। 5 নম্বর হলো গ্যাস্ট্রিক গ্রন্থি বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড। এই 5টা পরিপাক গ্রন্থি আমাদের এই এইচএসসি শর্ট সিলেবাসের পড়তে হবে। তো এই অধ্যায়ের এই 5টা গ্রন্থির মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো মুখগহ্বরের 3 জোড়া লালা গ্রন্থি, যকৃৎ বা লিভার, প্যানক্রিস বা অগ্নাশয়। এই 3টা সাবজেক্টিভের জন্য, অর্থাৎ সিকিউ সাবজেক্টিভের জন্য খুব ভালো করে পড়তে হবে। এবার এদিকে আসি, পরিপাক নালীর মধ্যে কি রয়েছে। মুখছিদ্র, মুখগহ্বর, গলবিল, হয়ে 2টা নালী চলে গিয়েছে। একটা হলো অন্ননালী, আর একটি শ্বাসনালী বা ট্রাকিয়া। অন্ননালী বা এসোফোগাস আর শ্বাসনালী বা ট্রাকিয়া, গলবিল হয়ে 2টা নালী গিয়েছে। দেন পাকস্থলী বা স্টোমাক, ক্ষুদ্রান্ত্র, বৃহদন্ত্র আর মলাশয়। ওকে, তাহলে পরিপাকতন্ত্রের মধ্যে যেটা পরিপাক নালী বা ডাইজেস্টিভ ক্যানাল, সেটার মধ্যে প্রথমত রয়েছে মুখছিদ্র বা মাউথ ওপেনিং, মাউথ ক্যাভিটি বা মুখগহ্বর। দেন গলবিল বা ফার্নেক্স। এই গলবিল হয়ে আবার 2টা নালী চলে গিয়েছে, অর্থাৎ এটা মনে করো যে গলবিল, সেই গলবিল হয়ে 2টা নালী চলে গিয়েছে, একটা অন্ননালী বা এসোফাগাস, একটা শ্বাসনালী বা ট্রাকিয়া। গলবিলের পরবর্তী অংশটা হচ্ছে পাকস্থলী বা স্টোমাক, যেখানে HCl অ্যাসিড থাকে। আর ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র আর রেকটাম বা মলাশয়। এইভাবে এই
সিরিয়ালগুলো হচ্ছে পরিপাক নালী। তো এখানে আমাদের একটু জেনে রাখা প্রয়োজন, ক্ষুদ্রান্তের তিনটা জিনিস রয়েছে, তিনটা অংশ: ডিউডেনাম, ডিউডেনাম, জুজেনাম, জুজেনাম আর ইলিয়াম। ক্ষুদ্রান্তের তিনটা অংশ মনে রাখতে হবে। কয়টা অংশ? তিনটা অংশ: ডিউডেনাম, জুজেনাম, ইলিয়াম। আর বৃহদন্ত্রের আবার হচ্ছে তিনটা অংশ, সেটি হচ্ছে সিকাম, কোলন, মলাশয়। সিকাম, কোলন, মলাশয় এই তিনটা হচ্ছে বৃহদন্ত্রের অংশ, অর্থাৎ এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, সিকাম, কোলন, মলাশয়, স্মল ইন্টেস্টাইন, ডিউডেনাম, জুজেনাম, ইলিয়াম। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, সেটি হচ্ছে ইলিয়ামে খাদ্যবস্তুর শোষণ ঘটে। এই ইলিয়ামে অভিক্ষেপ বা ভিলাই রয়েছে। অভিক্ষেপ বা ভিলাই বা ভিলাস বলা হয়। এখানে খাদ্যবস্তুর শোষণ ঘটে, খাদ্যবস্তুর অ্যাবসর্পশন বা শোষণ ঘটে থাকে। ওকে। আর এদিকে হচ্ছে বৃহদন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো সিকাম। এই সিকাম যদি ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রদাহের সৃষ্টি হয়, এই সিকামে যদি ব্যাকটেরিয়ার সংক্রমণে প্রদাহের সৃষ্টি হয়, তাহলে পারে এখানে হচ্ছে অ্যাপেন্ডিক্স হয়। অর্থাৎ সিকামের সাথে হয় অ্যাপেন্ডিক্স। এটা ব্যাকটেরিয়ার সংক্রমণে যদি প্রদাহের সৃষ্টি হয়, তাহলে প্রচুর পেটে ব্যথা হয়। সেই অবস্থাকে মেডিকেলের ভাষায় বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। আর সেটা যদি মানুষের হয়, তাহলে পরে মানুষের যদি অ্যাপেন্ডিক্সটা হয়, সেটাকে বলা হবে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স। ওকে, তাহলে এই মানব শারীরতত্ত্ব, হিউম্যান ফিজিওলজি, এই চ্যাপ্টারের মধ্যে পরিপাকতন্ত্র, এই অধ্যায়টার নাম পরিপাকতন্ত্র শোষণ। অর্থাৎ এখানে পরিপাক নালী এবং পরিপাক গ্রন্থি আমরা এই অধ্যায় থেকে সাবজেক্টিভের জন্য তিনটা লালা গ্রন্থি গুরুত্বের সাথে পড়ব। আর এদিকে পরিপাক নালীর মধ্যে আমরা পাকস্থলীর গঠনটা পড়ব, খুবই ভালো করে পাকস্থলীর গঠনটা পড়ব। দেন পাকস্থলীতে খাদ্যবস্তুর যান্ত্রিক পরিপাক হয় এবং রাসায়নিক পরিপাক হয়, সেই বিষয়টা আমরা ভালোভাবে পড়ব এবং পাকস্থলীর গঠনটা পড়ব। আমি আবার বলছি, পাকস্থলীর তিনটা জিনিস পড়তে হবে। পাকস্থলীর গঠন পড়তে হবে, স্ট্রাকচার। দ্বিতীয়ত মেকানিক্যাল ডাইজেশন ইন স্টোমাক অ্যান্ড কেমিক্যাল ডাইজেশন ইন স্টোমাক। দেন চলে আসবো ক্ষুদ্রান্তে, অর্থাৎ যে খাবারগুলো প্রথমে খাবো সেটা হচ্ছে আমাদের মুখগহ্বরে পরিপাক হবে, আংশিক পরিপাক হবে। সেই খাবারটা মুখগহ্বর হয়ে গলবিল হয়ে যখন পাকস্থলীতে আসবে, এখানে 2 থেকে 6 ঘন্টাকাল খাবারটা অবস্থান করে। এখানে যান্ত্রিক পরিপাক এবং রাসায়নিক পরিপাক হয়। সেই খাবারটা আবার পরিপাকৃত খাবারটা আবার ক্ষুদ্রান্তে প্রবেশ করে, সেখানে ইলিয়ামের অভিক্ষেপে খাদ্যবস্তুর শোষণ ঘটে। আর সেই খাবারটা সাময়িক সময়ের জন্য বৃহদন্ত্রে গিয়ে প্রবেশ করে, দেন হচ্ছে রেকটাম হয়ে নিষ্কাশন হয়। তাহলে খুবই সাবজেক্টিভের জন্য আমরা এই পাকস্থলীকে দেখব, ক্ষুদ্রান্তকে এবং বৃহদন্ত্রকে। তাহলে 1, 2, 3, 1, 2, 3 এই তিনটা সাবজেক্টিভ। আর এই তিনটা সাবজেক্টিভ, এই টোটাল 6টা সাবজেক্টিভ এই পরিপাকতন্ত্র অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট এইবার 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য।